ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, একাদশ অধ্যায়, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, প্রথম ভাগ। আমরা দেখিয়াছি, আমরা দুঃখ দূর করিতে যতই চেষ্টা করি না কেন, আমাদের জীবনের বেশিরভাগই অবশ্য দুঃখপূর্ণ থাকিবে, আর এই দুঃখ রাশি আমাদের পক্ষে একরূপ সীমাহীন। আমরা অনাদিকাল হইতে এই দুঃখ প্রতিকারের চেষ্টা করিতেছি, কিন্তু বাস্তবিক উহা যেমন তেমনই রহিয়াছে। আমরা যতই দুঃখ প্রতিকারের উপায় বাহির করি, ততই আমরা নিজেদের সূক্ষ্মতর দুঃখ রাশি দ্বারা পরিবেষ্টিত দেখিতে পাই। আমরা আরও দেখিয়াছি, সকল ধর্মই বলিয়া থাকে এই দুঃখ চক্রের বাহিরে যাইবার একমাত্র উপায় ঈশ্বর। সকল ধর্মই বলিয়া থাকে, আধুনিক কর্মকুশল লোকদের উপদেশ মতো জগৎকে যেমন দেখিতেছ তেমনি গ্রহণ করিলে আমাদের ভাগ্যে দুঃখ ছাড়া আর কিছুই থাকিবে না। কিন্তু সকল ধর্মই বলে এই জগতের অতীত আরও কিছু আছে। এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জীবনই সবটুকু নয়, উহা প্রকৃত জীবনের অতি সামান্য অংশ মাত্র। বাস্তবিক উহা অতি স্থূল ব্যাপার। উহার পশ্চাতে উহার অতীত প্রদেশে সেই অনন্ত রহিয়াছেন, যেখানে দুঃখের লেশ মাত্র নাই। উহাকে কেহ গড, কেহ আল্লাহ, কেহ জিহোভা, কেহ জোব, কেহ বা আর কিছু বলিয়া থাকেন। বেদান্তীরা উহাকে ব্রহ্ম বলিয়া থাকেন। কিন্তু জগতের অতীত প্রদেশে যাইতে হইবে, এ কথা সত্য হইলেও আমাদিগকে এই জগতে জীবন ধারণ করিতে তো হইবে। এখন ইহার মীমাংসা কোথায়? জগতের বাহিরে যাইতে হইবে। সকল ধর্মের এই উপদেশ হইতে আপাতত এই ভাবই মনে উদিত হয় যে আত্মহত্যা করাই বুঝি শ্রেয়। প্রশ্ন এই, জীবনের দুঃখ রাশির প্রতিকার কি? আর তাহার যে উত্তর দেওয়া হয় তাহাতে আপাতত মনে হয় জীবনটাকে ত্যাগ করাই ইহার একমাত্র প্রতিকার। ইহার উত্তরে আমাদের একটি প্রাচীন গল্পের কথা মনে পড়ে। একজনের মাথার ওপরে একটা মশা বসিয়াছিল। তাহার এক বন্ধু ওই মশাটাকে মারিতে গিয়া তাহার মাথায় এমন আঘাত করিল যে সেই লোকটি মারা গেল, মশাটিও মরিল। দুঃখ প্রতিকারের যে উপায়ের কথা ধর্ম বলে তাহা এই রূপী। জীবন যে দুঃখপূর্ণ, জগৎ যে দুঃখপূর্ণ, তাহা জগৎকে যে বিশেষ রূপে জানিয়াছে সে আর অস্বীকার করিতে পারে না। কিন্তু সকল ধর্ম ইহার প্রতিকারের কি উপায় বলে? ধর্মগুলি বলে জগৎ কিছুই নয়, এই জগতের বাহিরে এমন কিছু আছে যাহা প্রকৃত সত্য। এইখানেই বিবাদ। উপায়টি যেন আমাদের যাহা কিছু আছে সবই নষ্ট করিয়া ফেলিতে উপদেশ দিতেছে। তবে কি করিয়া উহার প্রতিকারের উপায় হইবে? তবে কি কোনোই উপায় নাই? প্রতিকারের অন্তত আর একটি উপায় প্রস্তাবিত হইয়াছে। বেদান্ত বলে বিভিন্ন ধর্ম যাহা বলিতেছে তাহা সম্পূর্ণ সত্য, কিন্তু ওই কথার যথার্থ তাৎপর্য কি তাহা বুঝিতে হইবে। অনেক সময় লোকে বিভিন্ন ধর্মের উপদেশ সম্পূর্ণ বিপরীতভাবে বুঝিয়া থাকে। ধর্মগুলিও ওই বিষয়ে খুব স্পষ্ট করিয়া কিছু বলে না। আমাদের হৃদয় ও মস্তিষ্ক দুই প্রয়োজন। হৃদয় অবশ্য খুব বড় জিনিস। হৃদয়ের ভিতর দিয়াই জীবনের মহৎ প্রেরণাগুলির স্ফুরণ হয়। হৃদয় শূন্য কেবল মস্তিষ্ক অপেক্ষা যদি আমার মস্তিষ্ক নাই থাকে, শুধু একটু হৃদয় থাকে, তাহা আমি শতবার পছন্দ করিব। যাহার হৃদয় আছে তাহারই যথার্থ জীবন, তাহারই উন্নতি সম্ভব। কিন্তু যাহার এতটুকু হৃদয় নাই, কেবল মস্তিষ্ক আছে, সে শুষ্কতায় মরিয়া যায়। কিন্তু আমরা ইহাও জানি, যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হয়, কারণ তাহার প্রায়ই ভ্রমে পড়িবার সম্ভাবনা। আমরা চাই হৃদয় ও মস্তিষ্কের মিলন। আমার কথার তাৎপর্য এরূপ নয় যে কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করিতে হইবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই অনন্ত হৃদয় অনুভূতি থাকুক এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক।
এই জগতে আমরা যাহা চাই তাহার কি কোনো সীমা আছে? জগৎ কি অনন্ত নয়? জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশের এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষা, অনুশীলন ও বিচারের অবকাশ আছে। অব্যাহতভাবে ওই দুই ভাবই একসঙ্গে আসুক, উভয়েই সমান্তরালভাবে চলিতে থাকুক। জগতে যে দুঃখ রাশি বিদ্যমান, এ ব্যাপারটি অধিকাংশ ধর্মই বোঝেন এবং স্পষ্ট ভাষাতেই উহার উল্লেখ করিয়া থাকেন বটে, কিন্তু সকলেই বোধ হয় একই ভ্রমে পড়িয়াছেন। তাহারা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। জগতে দুঃখ আছে, অতএব সংসার ত্যাগ করো, ইহা খুব বড় উপদেশ এবং একমাত্র উপদেশ, সন্দেহ নাই। সংসার ত্যাগ করো, সত্য জানিতে হইলে অসত্য ত্যাগ করিতে হইবে, ভালো পাইতে হইলে মন্দ ত্যাগ করিতে হইবে, জীবন পাইতে হইলে মৃত্যু ত্যাগ করিতে হইবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈত হইতে পারে না। কিন্তু যদি এই মতবাদের তাৎপর্য এই হয় যে পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য জীবন, আমরা যাহাকে জীবন বলিয়া মানি, জীবন বলিয়া আমরা যাহা বুঝি, তাহা ত্যাগ করিতে হইবে, তবে আর আমাদের থাকে কি? যদি আমরা উহা ত্যাগ করি তবে তো আমাদের আর কিছুই থাকে না। যখন আমরা বেদান্তের দার্শনিক অংশের আলোচনা করিব, তখন আমরা এই তত্ত্ব আরও ভালোভাবে বুঝিব। কিন্তু আপাতত আমি কেবল ইহাই বলিতে চাই যে বেদান্তেই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। এখানে কেবল বেদান্তের প্রকৃত উপদেশ কি তাহাই বলিব। বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করিতে। বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়াইয়া দিতে চায় না। বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, তেমন আর কোথাও নাই। কিন্তু ওই বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নহে, নিজেকে শুকাইয়া ফেলা নহে। বেদান্তে বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, উহাকে আমরা যেমন জানি, উহা যেভাবে প্রতিভাত হইতেছে তাহা ত্যাগ করো এবং উহার প্রকৃত স্বরূপ অবগত হও। জগৎকে ব্রহ্মভাবে দেখো, বস্তুত উহা ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহে। এই কারণেই আমরা প্রাচীনতম উপনিষদে বেদান্ত সম্বন্ধে লিখিত প্রথম পুস্তকে দেখিতে পাই, ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ, অর্থাৎ জগতে যা কিছু আছে তাহা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে তাহার দিকে না চাহিয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময় বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য এরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর ভেতর ঈশ্বর দর্শন করিয়া। এইভাবে আমাদিগকে সংসার ত্যাগ করিতে হইবে। আর যখন সংসার ত্যাগ হয় তখন অবশিষ্ট থাকে কি? ঈশ্বর। এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য এই, তোমার স্ত্রী থাকুক, তাহাতে কোনো ক্ষতি নাই, তাহাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতে হইবে তাহা নয়, কিন্তু ওই স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করিতে হইবে। সন্তান সন্ততিকে ত্যাগ করো, ইহার অর্থ কি? ছেলেগুলিকে লইয়া কি রাস্তায় ফেলিয়া দিতে হইবে, যেমন সকল দেশে নরপশুরা করিয়া থাকে? কখনোই নয়। উহা তো পৈশাচিক কাণ্ড, উহা তো ধর্ম নয়। তবে কি? সন্তান সন্ততিগণের মধ্যে ঈশ্বর দর্শন করো। এরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মিলন করিয়া তাহাকে দর্শন করো। বেদান্ত বলে, তুমি জগৎ সম্বন্ধে যেরূপ অনুমান করিয়াছ তাহা ত্যাগ করো, কারণ তোমার অনুমান আংশিক অনুভূতির ওপর, খুব সামান্য যুক্তির ওপর, মোট কথা তোমার নিজের দুর্বলতার ওপর প্রতিষ্ঠিত। ওই আনুমানিক জ্ঞান ত্যাগ করো। আমরা এতদিন জগৎকে যেরূপ ভাবিতেছিলাম, এতদিন যে জগতে আসক্ত ছিলাম, তাহা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র। উহা ত্যাগ করো। নয়ন উন্মিলন করিয়া দেখো, আমরা যেভাবে এতদিন জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে কখনোই উহার সেরূপ অস্তিত্ব ছিল না। আমরা স্বপ্নে ওই রূপ দেখিতেছিলাম, মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ওই রূপ ভ্রম হইতেছিল। অনন্তকাল ধরিয়া সেই প্রভুই একমাত্র বিদ্যমান।
তিনি সন্তান সন্ততির ভেতরে, তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোয় মন্দে, তিনি পাপে এবং পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনি রহিয়াছেন। বিষম প্রস্তাব বটে, কিন্তু বেদান্ত ইহাই প্রমাণ করিতে, শিক্ষা দিতে ও প্রচার করিতে চায়। ইহা তো শুধু বেদান্তের আরম্ভ। আমরা এইভাবে সর্বত্র ব্রহ্মদর্শন করিয়াই জীবনের বিপদ ও দুঃখ রাশি এড়াইতে পারি। কিছু চাহিও না। আমাদিগকে অসুখী করে কিসে? আমরা যে সকল দুঃখ ভোগ করিয়া থাকি, বাসনা হইতেই সেগুলির উৎপত্তি। তোমার কিছু অভাব আছে, আর সেই অভাব পূর্ণ হইতেছে না, ফল দুঃখ। অভাব যদি না থাকে তবে দুঃখও থাকিবে না। যখন আমরা সকল বাসনা ত্যাগ করিব, তখন কি হইবে? দেওয়ালের কোনো বাসনা নাই, উহা কখনো দুঃখ ভোগ করে না। ইহা সত্য, কিন্তু দেওয়ালের কোনরূপ উন্নতিও হয় না। এই চেয়ারের কোনো বাসনা নাই, কোনো কষ্টও নাই, কিন্তু উহা যে চেয়ার সেই চেয়ারই থাকে। সুখ ভোগের ভেতরেও এক মহান ভাব আছে, দুঃখ ভোগের ভেতরেও আছে। যদি সাহস করিয়া বলা যায়, তাহা হইলে ইহাও বলিতে পারি যে দুঃখেরও উপকারিতা আছে। আমরা সকলেই জানি দুঃখ হইতে কি মহৎ শিক্ষা হয়। জীবনে শত শত কাজ করিয়াছি, পরে মনে হয় না করিলেই ছিল ভালো, কিন্তু তাহা হইলেও ওই সকল কাজ আমাদের মহান শিক্ষকের কাজ করিয়াছে। নিজের সম্বন্ধে বলিতে পারি, কিছু ভালো করিয়াছি বলিয়া আমি আনন্দিত, আবার অনেক খারাপ কাজ করিয়াছি বলিয়াও সুখী। আমি কিছু সৎকার্য করিয়াছি বলিয়া আনন্দিত, আবার অনেক ভ্রমে পড়িয়াছি বলিয়াও সুখী, কারণ উহাদের প্রত্যেকটি আমাকে মহৎ শিক্ষা দিতেছে। আমি এখন যাহা, তাহা আমার পূর্ব কর্ম ও চিন্তা সমষ্টির ফলস্বরূপ। প্রত্যেক কার্য ও চিন্তারই একটি না একটি ফল আছে, এবং এই ফলগুলির সমষ্টি আমার এই অগ্রগতি, এই উন্নতি। তবে এখন সমস্যা কঠিন হইয়া পড়িল। আমরা সকলেই বুঝি বাসনা বড় খারাপ জিনিস, কিন্তু বাসনা ত্যাগের অর্থ কি? বাসনা ত্যাগ করিলে দেহযাত্রা নির্বাহ হইবে কিরূপে? ইহাও কি সেই মশা মারার জন্য মানুষ মারা নয়? বাসনাকে সংহার করো, তাহার সঙ্গে বাসনাযুক্ত মানুষটাকেও মারিয়া ফেলো। তবে শোনো, ইহার উত্তর কি? তোমার যে বিষয় সম্পত্তি থাকিবে না তাহা নহে, প্রয়োজনীয় জিনিস এমনকি বিলাসের জিনিস পর্যন্ত রাখিবে না তাহা নহে। যাহা কিছু তোমার আবশ্যক, এমনকি তার অতিরিক্ত জিনিস পর্যন্ত তুমি রাখিতে পারো, তাহাতে কিছুমাত্র ক্ষতি নাই। কিন্তু তোমার প্রথম ও প্রধান কর্তব্য এই যে সত্যকে জানিতে হইবে, প্রত্যক্ষ করিতে হইবে। এই ধন ইহা কাহারও নয়। কোনো পদার্থে স্বামিত্বের ভাব রাখিও না। তুমি তো কেহ নও, আমিও কেহ নই, কেহই কিছু নয়, সবই সেই প্রভুর বস্তু। ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হইয়াছে, ঈশ্বরকে সর্ববস্তুর ভেতর স্থাপন করো। ঈশ্বর তোমার ভোগ্য ধনে রহিয়াছেন, তোমার মনে যে সকল বাসনা উঠিতেছে তাহাতে রহিয়াছেন। তোমার বাসনা থাকাতে তুমি যে যে দ্রব্য ক্রয় করিতেছ সেগুলির মধ্যেও তিনি। তোমার সুন্দর সুন্দর বস্ত্রের মধ্যেও তিনি, তোমার সুন্দর অলঙ্কারেও তিনি। এই রূপে চিন্তা করিতে হইবে। এইভাবে সকল জিনিস দেখিতে আরম্ভ করিলে তোমার দৃষ্টিতে সকলই পরিবর্তিত হইয়া যাইবে। যদি তোমার প্রত্যেক চালচলনে, তোমার বস্ত্রে, তোমার কথাবার্তায়, তোমার শরীরে, আকৃতিতে, সকল জিনিসে ভগবানকে স্থাপন করো, তবে তোমার চক্ষে সকল দৃশ্য বদলাইয়া যাইবে এবং জগৎ দুঃখরূপে প্রতিভাত না হইয়া স্বর্গরূপে পরিণত হইবে। যিশু বলিয়াছেন, স্বর্গরাজ্য তোমার ভেতরে। বেদান্তও বলে, উহা পূর্ব হইতেই তোমার অভ্যন্তরে অবস্থিত। সকল ধর্মই এই কথা বলিয়া থাকে, সকল মহাপুরুষই ইহা বলিয়া থাকেন। যাহার দেখিবার চক্ষু আছে সে দেখুক, যাহার শুনিবার কর্ণ আছে সে শুনুক। আমরা যে সত্য এতদিন অন্বেষণ করিতেছি তাহা পূর্ব হইতেই আমাদের অন্তরে বর্তমান। আর বেদান্ত শুধু যে উহার উল্লেখ মাত্র করে তাহা নহে, ইহা যুক্তি বলে প্রমাণ করিতেও প্রস্তুত। অজ্ঞানবশত আমরা মনে করি
আমরা সত্য হারাইয়া ফেলিয়াছি এবং উহা পাইবার জন্য কেবল কাঁদিয়া কষ্টে ভুগিয়া সমগ্র জগতে ঘুরিতেছিলাম, কিন্তু উহা সর্বদাই আমাদের নিজেদের অন্তরের অন্তঃস্থলে বর্তমান ছিল। এই তত্ত্বদৃষ্টি সহায়ে জগতে জীবন যাপন করিতে হইবে। সংসার ত্যাগ করো, এই উপদেশ যদি সত্য হয় আর যদি স্থূল এবং প্রতীয়মান অর্থে ইহা গ্রহণ করা যায়, তবে এই দাঁড়ায় আমাদের কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। অলস হইয়া মাটির ঢিবির মতো বসিয়া থাকিলেই হইল। কিছু চিন্তা করিবার বা কোনো কাজ করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই। অদৃষ্টবাদী হইয়া ঘটনাচক্রে তাড়িত হইয়া প্রাকৃতিক নিয়মের দ্বারা পরিচালিত হইয়া ইতস্তত বিচরণ করিলেই হইল, ইহাই ফল দাঁড়াইবে। কিন্তু পূর্বোক্ত উপদেশের অর্থ বাস্তবিক তাহা নহে। আমাদিগকে অবশ্য কার্য করিতে হইবে। সাধারণ মানুষ যাহারা বৃথা বাসনায় ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তাহারা কাজের কি জানে? যে ব্যক্তি নিজের ভাবরাশি ও ইন্দ্রিয়গণ দ্বারা পরিচালিত, সে কাজের কি বোঝে? তিনিই কাজ করিতে পারেন যিনি কোনরূপ বাসনা দ্বারা কোনরূপ স্বার্থপরতা দ্বারা পরিচালিত নন। তিনিই কাজ করিতে পারেন যাহার অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনিই কাজ করিতে পারেন যাহার কোনো লাভের প্রত্যাশা নাই। একখানি চিত্র কে বেশি উপভোগ করে, চিত্র বিক্রেতা না চিত্র দ্রষ্টা? বিক্রেতা তাহার হিসাব কিতাব লইয়াই ব্যস্ত, তাহার কত লাভ হইবে ইত্যাদি চিন্তাতেই মগ্ন। ওই সকল বিষয়ই তাহার মাথায় ঘুরিতেছে। সে কেবল নিলামের হাতুড়ির দিকে লক্ষ্য করিতেছে এবং দর কত চড়িল তাহা শুনিতেছে। দর কিরূপ তাড়াতাড়ি উঠিতেছে তাহা শুনিতেই সে ব্যস্ত। চিত্র দেখিয়া সে আনন্দ উপভোগ করিবে কখন? তিনি চিত্র উপভোগ করিতে পারেন যাহার বেচা কেনার কোনো মতলব নাই। তিনি ছবিখানির দিকে চাহিয়া থাকেন আর অতুল আনন্দ উপভোগ করেন। এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডই একটি চিত্রস্বরূপ। যখন বাসনা একেবারে চলিয়া যাইবে, তখনই মানুষ জগৎকে উপভোগ করিবে। তখন আর এই বেচা কেনার ভাব, এই ভ্রমাত্মক অধিকার বোধ থাকিবে না। তখন ঋণদাতা নাই, ক্রেতা নাই, বিক্রেতাও নাই। জগৎ তখন একখানি সুন্দর চিত্রের মতো। ঈশ্বর সম্বন্ধে নিম্নোক্ত কথার মতো সুন্দর কথা আমি আর কোথাও পাই নাই। তিনি মহৎ কবি, প্রাচীন কবি। সমগ্র জগৎ তাহার কবিতা। উহা অনন্ত আনন্দোচ্ছ্বাসে লিখিত এবং নানা শ্লোকে, নানা ছন্দে, নানা তালে প্রকাশিত। বাসনা ত্যাগ হইলেই আমরা ঈশ্বরের এই বিশ্ব কবিতা পাঠ করিয়া উপভোগ করিতে পারিব। তখন সবই ব্রহ্মভাব ধারণ করিবে। আনাচ কানাচ, গলি ঘুঁজি, অন্ধকার স্থান, যাহা আমরা পূর্বে এত অপবিত্র ভাবিয়াছিলাম, উহাদের ওপর যে সকল দাগ এত কালো বোধ হইয়াছিল, সবই ব্রহ্মভাব ধারণ করিবে। তাহারা সকলেই তাহাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করিবে। তখন আমরা নিজেরাই নিজেদের পূর্ব আচরণের কথা ভাবিয়া হাসিয়া উঠিব। এই সকল কান্না চিৎকার কেবল ছেলে খেলা মাত্র, আর আমরা জননীর মতো বরাবর কাছে দাঁড়াইয়া ওই খেলা দেখিতেছিলাম।